Dear learners, Assalamu alaikum. আমরা আজকে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচের সেকেন্ড পার্টে কতিপয় মৌলিক নিয়ম নিয়ে আলোচনা করব, যেগুলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তনের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিয়মাবলী, যেটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার। Rules of changing direct speech into indirect. Rules of changing direct speech into indirect. Direct speech থেকে ইনডাইরেক্টে পরিবর্তনের নিয়মাবলী। Number 1. Changes in the tenses. টেন্সে পরিবর্তন, টেন্সের চেঞ্জেস ইন দ্য টেন্সেস, অর্থাৎ বিভিন্ন টেন্সে পরিবর্তনের বিষয়টি প্রথমে আলোচনায় আসে। তাতে প্রথম রয়েছে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সের হলে রিপোর্টেড স্পিচের ভার্ব অপরিবর্তিত আনচেঞ্জ থাকে। আবারও বলছি, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সের হয় তাহলে এটাকে রিপোর্টেড স্পিচে পরিবর্তন করা হলে ভার্বটি আনচেঞ্জ থাকবে, এতে কোনো পরিবর্তন হবে না। যেমন ডাইরেক্ট, রানা সেজ আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ইনডাইরেক্ট, রানা সেজ দ্যাট হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। রানা সেজ, এই সেজটা প্রেজেন্ট ইনডেফিনিট রয়েছে, অতএব ডাইরেক্ট স্পিচের অংশটুকুকে যদি আমরা ইনডাইরেক্ট করি, এই ক্ষেত্রে ভার্বের টেন্সগত কোনো পরিবর্তন হবে না, কিন্তু পার্সনের কারণে পরিবর্তন হতে পারে। যেমন এখানে আমরা লক্ষ্য করছি, উপরে আছে উইদিন ইনভার্টেড কমা ডাইরেক্ট স্পিচ আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে সাবজেক্ট আই থাকায় অক্সিলারি ভার্ব হ্যাভ হয়েছে, কিন্তু যখন ইনডাইরেক্ট আমরা করলাম, এখানে পার্সন যেহেতু আই এর পরিবর্তে হি হয়ে গিয়েছে, অতএব অক্সিলারি ভার্ব হ্যাভ এর জায়গায় হ্যাজ হয়েছে, দ্যাট হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। ডাইরেক্ট, রানা উইল সে আই শ্যাল নট গো। এখানে রানা উইল সে ফিউচার টেন্স, তো আমরা যখন ইনডাইরেক্ট করি রানা উইল সে দ্যাট কনজাংশন দ্যাট গ্রহণ করার পরে আমরা এখানে ডাইরেক্ট স্পিচের যে পরিবর্তনটা লক্ষণীয় সেটা হচ্ছে হি উইল নট গো। যদি এখানে রানা উইল সে না হয়ে রানা সেড হতো তাহলে হয়ে যেত উইল, হয়ে যেত উড, কিন্তু এখানে ফিউচার টেন্স হয়, টেন্সগত কোনো পরিবর্তন হয়নি, টেন্স যা ছিল তাই রয়েছে, কিন্তু পার্সনের কারণে আমরা টেন্সের কিছু পরিবর্তন, ভার্বের কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করছি। যে রানা উইল সে দ্যাট হি উইল নট গো, উপরে ছিল আই শ্যাল নট গো, আই এর পরিবর্তে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে, অর্থাৎ আই এর সাথে বসেছিল শ্যাল, হি এর সাথে হয়ে গেছে উইল, দ্যাট হি উইল নট গো। বি, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সের হয় তবে রিপোর্টেড স্পিচের ভার্বের নিম্নরূপ পরিবর্তন হয়। টেবিল নাম্বার 1, আমরা আবারও বলছি, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সের হয় তাহলে রিপোর্টেড ভার্বের স্পিচের মধ্যে পরিবর্তন আসে এবং সেই পরিবর্তনটা নিম্নরূপ পরিবর্তন। ডাইরেক্ট স্পিচে যদি আমরা বাম দিকে যদি খেয়াল করি, ডাইরেক্ট স্পিচে যদি বাম দিকের টেন্সগুলো থাকে তাহলে পরিবর্তিত হয়ে ডান দিকের ইনডাইরেক্ট স্পিচের ডান দিকের টেন্সগুলোতে পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যদি সিম্পল প্রেজেন্ট থাকে, ইনডাইরেক্ট স্পিচ ইজ সিম্পল পাস্ট।
ডাইরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে ইনডাইরেক্টে পাস্ট কন্টিনিউয়াস, ডাইরেক্টে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট হবে, ডাইরেক্টে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ডাইরেক্টে যদি সিম্পল পাস্ট থাকে তাহলে ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট হবে, ডাইরেক্টে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কিন্তু ডাইরেক্টে যদি পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে এই ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ, এখানে টেন্সগত কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। এই চার্টটি, এই টেবিলটি শিক্ষার্থীরা আমরা এটাকে মেমোরাইজ করব, অবশ্যই ভালোভাবে মেমোরাইজ করব, কারণ হচ্ছে এইটার উপরে আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ পড়ার যে মানে পদ্ধতি অনেকাংশে নির্ভরশীল বলেই আমি মনে করি। আমি কেন, যে কেউ মনে করবে, আর এটাই হচ্ছে রিয়েলিটি, বাস্তবতা। টেবিল 2, চেঞ্জেস অফ মডেলস। মোডাল ভার্বগুলোর পরিবর্তন আসে। বাম দিকে ডাইরেক্ট স্পিচে যদি মে থাকে ইনডাইরেক্ট স্পিচে মাইট হয়ে যায়, ডাইরেক্ট স্পিচে যদি ক্যান থাকে ইনডাইরেক্ট স্পিচে কুড হয়, ডাইরেক্ট স্পিচ যদি মাস্ট থাকে ইনডাইরেক্টে হ্যাড টু অথবা মাস্ট যা ছিল তাই থেকে যায়। কিন্তু উড, শুড, কুড, মাইট, অট টু, ইউজ টু, হ্যাড যদি এই ভার্বগুলো ডাইরেক্ট স্পিচে থাকে তাহলে ইনডাইরেক্টে এগুলো কোনো পরিবর্তন হবে না, এগুলো আনচেঞ্জ অবস্থায় থেকে যাবে। Number 2, exception in the changes of tenses. Exception in the changes of tenses, টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে ব্যতিক্রম। আমরা ইতিপূর্বে যা বললাম সেই নিয়মগুলোরও কিছু এক্সেপশন আছে, কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো আমরা এখন আলোচনা করব। অর্থাৎ উপরে সেই নিয়মগুলো ফলো না করে এগুলো নিজেদের মতো করে হয়তোবা অপরিবর্তিত থেকে থাকে অথবা পরিবর্তন হয়, যেটি হোক আমরা সামনে আসলে আমরা দেখতে পাবো। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সের হলেও নিম্নোক্ত ক্ষেত্রসমূহে টেন্সের কোনো পরিবর্তন ঘটে না। আবার বলছি, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সের হলেও নিম্নোক্ত ক্ষেত্রসমূহে টেন্সের কোনো পরিবর্তন ঘটে না। নাম্বার 1, এ রিপোর্টেড স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ কিংবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট প্রকাশ করে। ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে অভ্যাস। যদি এই রিপোর্টের স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট প্রকাশ করে তাহলে এই ক্ষেত্রে রিপোর্টের আমরা ইনডাইরেক্টে যখন যাচ্ছি তখন রিপোর্টের স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না। ডাইরেক্ট, দ্য টিচার সেড honesty is the best policy, universal truth. The teacher said that honesty is the best policy. আরো এক্সাম্পল আমরা নিতে পারি, the teacher said the earth moves round the sun. The teacher said that the earth moves round the sun. এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, অতএব এক্ষেত্রেও কোনো পরিবর্তন হবে না, টেন্সগত কোনো পরিবর্তন এখানে হবে না, যা আছে তাই থাকবে। হ্যাবিচুয়াল ফ্যাক্টের ক্ষেত্রে ডাইরেক্ট, করিম সেড আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। করিম বলছে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। ইনডাইরেক্টলি করিম সেড, যেহেতু এগুলো কিন্তু প্রত্যেকটারই রিপোর্টিং ভার্ব কিন্তু পাস্ট টেন্স, পাস্ট টেন্স হলেও রিপোর্টেড স্পিচের ভার্ব যেটা আছে সেটাই থাকছে, সেটা থাকছে মানে সে ফর্ম থাকছে টেন্সের। এখানে করিম সেড দ্যাট হি গেটস আপ, এখানে কিছুটা পরিবর্তন এসছে,
আমরা বলেছি আগে ডাইরেক্টে আই গেট আপ, এখানে সাবজেক্ট যেহেতু হি, অতএব হি এর সাথে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের শেষে এস বা এস যুক্ত হয়। সেই নিয়ম অনুযায়ী গেটের সাথে এস যুক্ত হয়েছে। দ্যাট হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। বি, রিপোর্টেড স্পিচ যদি এমন সিচুয়েশন বর্ণনা করে, অবস্থা বর্ণনা করে যা বক্তব্য রিপোর্ট করার সময় বিদ্যমান থাকে। আবার বলছি, রিপোর্টেড স্পিচ যদি এমন সিচুয়েশন বা অবস্থা বর্ণনা করে যা বক্তব্য রিপোর্ট করার সময় বিদ্যমান থাকে, অর্থাৎ যখন নাকি বক্তা রিপোর্ট করছে তখন ঠিক যে জিনিসটি রিপোর্ট করছে ঠিক অ্যাজ ইট ইজ, তখন অবস্থাটা সেরকমই আছে বা সেরকম ছিল বোঝায়, তখন টেন্সের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলেও, যেমন ডাইরেক্ট, ইউ সেড আই লাইক ওয়াকিং। ইনডাইরেক্ট, ইউ সেড দ্যাট ইউ লাইক ওয়াকিং। এখানে পার্সনের পরিবর্তন ঘটেছে। আই এর জায়গায়, এর আগে আমরা আলোচনা করেছি, আই এর জায়গায় ইউ, অতএব কিন্তু ভার্বের কোনো টেন্সের পরিবর্তন ঘটেনি। ডাইরেক্ট, দ্য স্টেশন মাস্টার সেড all the trains are running late because heavy rains have damaged some parts of the track. The station master said, এখানেও ভার্ব past tense, all the trains are running, all the trains are running late, প্রত্যেকটা ট্রেন দেরিতে আসা যাওয়া করছে, because heavy rains have damaged some parts of the track, কারণ মানে প্রচন্ড বৃষ্টিপাতের কারণে চলাচলের পথ বিঘ্নিত হচ্ছে। ইনডাইরেক্ট, দ্য স্টেশন মাস্টার সেড, যদিও ভার্বটি পাস্ট টেন্স, দ্যাট অল দি ট্রেনস আর রানিং, দ্যাট অল দি ট্রেনস আর রানিং, টেন্সের কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছি না। রানিং লেট বিকজ হেভি রেইনস হ্যাভ ড্যামেজড, because heavy rains have damaged some parts of the track. এখানে দুটো ভার্বের আর রানিং এবং হ্যাভ ড্যামেজ, কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছি না। কিন্তু অবস্থার পরিবর্তন হলে টেন্সের পরিবর্তন হয়। কিন্তু যদি একই রকম অবস্থা না থাকে, এটা যদি পরিবর্তিত হয় তাহলে কিন্তু টেন্সের পরিবর্তন করবে। You said that you liked walking. You said that you liked walking, not you like walking. The station master said that all the trains were running late because heavy rains had damaged some parts of the track. অর্থাৎ আগে এই অবস্থা চলছিল কিন্তু এটা পরিবর্তিত হয়ে গেছে, যার কারণে টেন্সের পরিবর্তনও আমরা লক্ষ্য করছি। সি, রিপোর্টেড স্পিচে টাইম ক্লজ কিংবা ইমপ্রবাবল কন্ডিশন থাকলে, রিপোর্টেড স্পিচে টাইম ক্লজ, সময়বাচক ক্লজ, অথবা ইমপ্রবাবল কন্ডিশন থাকলে, অথবা অপ্রমাণিত অবস্থা যদি থাকে, যেটা প্রমাণযোগ্য নয় এরকম অবস্থা যদি থাকে, সেই ক্ষেত্রেও টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন ডাইরেক্ট, when I went there, Samira was writing a letter. Hasif said to his friend. এই কথাটা এখানে আমরা আরেকটা নিয়ম একটু আলোচনা করে নিই। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচের আগে স্পিকার এবং রিপোর্টিং ভার্ব থাকে, কিন্তু সামনে আমাদের সামনে আসবে যখন আমরা প্যাসেজ ন্যারেশন করব, এই জিনিসটি ঘন ঘন আসবে, সেটা হচ্ছে সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্ব সেন্টেন্সের পরেও বসতে পারে। কিন্তু যখন আমরা সেন্টেন্সটিকে ইনডাইরেক্ট আমরা নিয়ে যাব, তখন কিন্তু যদিও শেষে থাকে, সাবজেক্ট যদিও
শেষে থাকে তাকে আগে নিয়ে আসতে হবে, রিপোর্টিং ভার্ব যদি শেষে থাকে তাকে আগে নিয়ে আসতে হবে, অবজেক্ট যদি শেষে থাকে তাকেও আগে নিয়ে আসতে হবে। আমাদের এই ক্লজটি টাইম ক্লজ, অতএব ইনডাইরেক্ট আমরা লক্ষ্য করছি, আমরা যেটা বললাম যে কথাটি শেষে ছিল হাসিফ সেড টু হিজ ফ্রেন্ড, নিয়ম অনুযায়ী এটাকে আমরা সামনে নিয়ে আসলাম, হাসিফ টোল্ড হিজ ফ্রেন্ড, হাসিফ টোল্ড হিজ ফ্রেন্ড। যখন নাকি সেড টুর পরে অবজেক্ট থাকে তখন সেড টু থাকে না, এটা টেল ভার্বে পরিবর্তিত হয়ে যায়, সে অনুযায়ী টোল্ড হয়েছে। হাসিফ টোল্ড হিজ ফ্রেন্ড that when he went there, Samira was writing a letter. Samira was writing a letter. Direct. I said, if Samira were a writer, if Samira were a writer, I would ask her interview, improbable condition. প্রমাণ করা যায় না এমন অবস্থা, এমন সিচুয়েশনের কথা বলা হচ্ছে। ইনডাইরেক্ট, আই সেড ইফ সামিরা ওয়ার এ রাইটার আই উড আস্ক ফর হার ইন্টারভিউ। এখানে তোমরা লক্ষ্য করো, আই সেড এর পরে পরবর্তী ক্লজের ইফটাই কনজাংশনের কাজ করছে, নতুন করে দ্যাট বা অন্য কোনো কনজাংশন আনার এখানে প্রয়োজন হয়নি। তাহলে আমরা যদি বলতাম আই সেড দ্যাট ইফ, এখানে কিন্তু দুটো কনজাংশন হয়ে যেত, এই জন্য এখানে আর দ্যাটের প্রয়োজন হয়নি। এখানেও কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হয়নি, আমরা লক্ষ্য করছি। ডিয়ার লার্নার্স, আমরা ন্যারেশনের কয়েকটি নিয়ম, বিশেষ করে টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে কিছু নিয়ম আমরা এখানে আলোচনা করলাম। যে নিয়মগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করি আমরা যথাসম্ভব সহজবুদ্ধ পদ্ধতিতে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি, ফলে তোমাদের বিষয়টি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। প্রত্যেক লার্নার যারা শুনছো অথবা যারা পরবর্তীতে এটা দেখবে, তাদের প্রত্যেকেরই বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না। ইনশাআল্লাহ আগামী আমরা এর উপরে আরো ক্লাস নেব, পরবর্তী অংশ। তোমরা আমাদের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আমাদের ক্লাস এখানে শেষ